হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই, আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো এটা আমার বিদায়ের ভিডিও। জাস্ট কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে, আর আই নো কি আমি অনেক লেট করে এই ভিডিওটা আপলোড করছি। ফাইনালি যখন আমার ফোন আমাকে বললো যে আমি আর নিতে পারছি না, আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, তুই প্লিজ এবার ভিডিওগুলোকে ডিলিট কর। আমার তখন মাথায় এলো যে না, এবার ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। আর ডিলিট তো আমি করব না, আমি সব সময় চাই এটা একটা স্মৃতি হিসেবে থাকুক। তার জন্য আমি এটাকে আপলোড করে রাখবো, যাতে এটাকে আমি সব সময়ের জন্য দেখতে পারি। ডিলিট করে দিলে তো হয়েই গেল না, আমি তো আর ওগুলো কখনো ফিরে পাবো না। তো আমি আজকে যখন ভয়েস ওভার করছি, ভিডিওটা এডিটিং করছি, তখন আমি একদম নর্মাল ছিলাম। কিন্তু যেই দিনের এটা ভিডিও, অর্থাৎ আমার বিয়ে হয়েছিল 31 জানুয়ারি, আর এটা হচ্ছে ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারির ভিডিও। সেই দিনটা আমার জন্য ভীষণ কি বলবো, ইমোশনাল ছিল। আশা করি তোমরা দেখেও বুঝতে পারবে যে আমি রীতিমতো আমার চোখ থেকে সমানে জল পড়ছে। 31 জানুয়ারিতে আমার বিয়ে হয়, আর সেদিন আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আর একটা মেয়ের বিয়ের পর সেটা নিজের বাড়ি থাকে না, বাড়ি থেকে চলে যেতেই হয়। আর এখানে আমি বাড়ি থেকে বেরিয়েই গেছিলাম গাড়িতে ওঠার জন্য, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জাস্ট আমি বাবাকে ধরে প্রচণ্ড হারে কেঁদে ফেলি। আর আমি ভাবিও নি, আমি ভাবছিলাম ভীষণ নর্মাল, আমি একটুও চোখ থেকে জল ফেলবো না, হেঁটে চলে যাব যেমন সবাই করে। বিদায়ের টাইমে ভীষণভাবে কাঁদে। আমার তো কোনো কান্না ফান্নাই আসবে না, যেহেতু আমি লাভ ম্যারেজ করছি, তো আমার তো কোনো কান্না আসার কারণই নেই। আমি আমার মেন্টালিটিটা এরকম ছিল। কিন্তু যখন ওটা রিয়েল লাইফে আমি আমার সামনাসামনি ওই সিচুয়েশানটা আসে, আমি তখন অনুভব করি যে না, কান্না অ্যাকচুয়ালি আসে, আর বুক ফেটে কান্না আসে। কিন্তু ঠিক আছে, এরকম সবাই কাঁদে, প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়। এখানে দেখো সবাই আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে গাড়ি অবধি। আর মাঝখানে না, আমার যে জোরটা আমার আঁচলের সাথে বাঁধা ছিল ওটা পড়ে গেছিলো। যেহেতু আমি হুঁশে ছিলাম না, আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার সাথে আমার বাড়ির প্রত্যেকটা লোক, আমার বাবা, আমার বোন, আমার বোনের বর, ইভেন আমার বোনের শ্বশুর পর্যন্ত অঝরে চোখ দিয়ে ওদের জল বেরোচ্ছিল। আর এখানে দেখো আমি গাড়ি থেকে নেমে গেছি এবং আমি আমার শ্বশুর বাড়িতে এন্ট্রি করছি। আর এখানে এটা আমার শ্বশুর বাড়ি, আর আমাদের সাথে এটা আমার মেজো মাসি শাশুড়ি, অর্থাৎ আমার শাশুড়ির বোন। তো এখানে শাড়ি বিছিয়ে দেওয়া হলো। তো আমি ভেবেছিলাম হয়তো দুধে আলতায় পা ডুবিয়ে আমি হেঁটে হেঁটে পায়ের ছাপ ফেলতে ফেলতে যাব। কিন্তু দেন আমি জানতে পারি যে এই রিচুয়ালটা সবার মধ্যে থাকে না। রিচুয়ালটা অ্যাকচুয়ালি আছে, কিন্তু সবার মধ্যে না। তো ওদের মধ্যে এই রিচুয়ালটা ছিল না, যেই রিচুয়াল ছিল, তো আমরা আসার পর সেই রিচুয়াল পালন করা হয়। আর যেহেতু ফটোগ্রাফার আমার এখানে বন্ধু ছিল, আমি বিয়ের ব্লগেই বলেছিলাম যে ফটোগ্রাফার জুন, যে ও কিন্তু আমার বন্ধু, তো ভীষণভাবে আমাদের হেল্প করেছিল কিভাবে তাকাবো, কিভাবে বসবো। আর আমার মনে হয় যেহেতু আমার বন্ধু, আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি, খুব ভালো বন্ধু ছিলাম একসময়, তার জন্য ও এরকম করতে পেরেছে। অন্য কোনো ফটোগ্রাফার হলে অচেনা এত ভালোভাবে ফটোশ্যুটটা হওয়া সম্ভব ছিল না। তো এখানে বিভিন্ন রিচুয়াল আছে, স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কি অফকোর্স খুব লম্বা ভিডিও দেখতে তো কারো ভালো লাগে না, তোমাদের জন্যই ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে ভীষণ ওদের বাড়িতে হই হুল্লোড় চলছিল, সবাই ভীষণ খুশি ছিল। যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে সবাই কম বেশি আনন্দ করতে চায়, কিন্তু আমি ভীষণভাবে আমার মাথায় কিছু ছিল না যে এত রিচুয়াল, এই মুহূর্তগুলো আর জীবনে আসবে না, জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমাকে এগুলো অনুভব করতে হবে, এসব কিচ্ছু আমার মাথায় ছিল না। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি রীতিমতো কেঁদে যাচ্ছি। আর ফটোশ্যুটও চলছিল, কিন্তু আমার কিচ্ছু এইসব মাথায় ছিল না। এখানে বলে দিই, ফোনটা কিন্তু আমার ভাই ধরে রয়েছে, অর্থাৎ আমার মামার ছেলে।
ও আমার সাথে সেই দিন গাড়িতে আমার সাথেই গেছিলো, আর একটু পরে আমার বোনের বর গিয়ে ওকে নিয়েও আসে, কারণ কি ওর জাস্ট তার কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা ছিল, তো তার জন্য ওকে আবার আমার বোনের বর ফেরতও নিয়ে এসেছিলো সেই দিনকেই একটু পরে। তো ভিডিওটা ওই করছে, নয়তো আমি তো নতুন গেছি, ওদের বাড়িতে তেমন কাউকে চিনিও না যে বলবো যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও, ভিডিওটা একটু বানিয়ে দাও। তো এগেন রিচুয়াল অনেকক্ষণ ধরেই চলেছিল, আর মেন কাজ অর্থাৎ মলয়দের বাড়িতে মেন কাজ করেছিল আমার মাসি শাশুড়ি, যেহেতু মাসিরা করতে পারে, মারাও করতে পারে। না বললে প্রদীপ লেপবে না। যাত্রা প্রদীপ ফাঁকা ছিল কিন্তু ওইটা জ্বলার কথা। হ্যাঁ ওই জন্য দিত লিখে গেল, ওই তোরা দুইজন ই করলে যাত্রা পুলিশ পুরো লিখে গেছে, না বললে বিচিত না লেপতো না, এটা লেপবেই না। হ্যাঁ জি আরে কথা করি তুই এত মার মার দাঁড়া না ফাঁকা তুমি আসো, তুমি বসে করি সমস্ত রিচুয়াল মানে নতুন বউ বাড়ি আসলে যে রিচুয়ালগুলো করতে হয়, ওই রিচুয়ালগুলো শেষ হওয়ার পর বাড়ির গুরুজনরা একে একে সবাই আমাকে আশীর্বাদ করলো। তো এই যে যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এই যে যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছে আমার শাশুড়ি। আর সেই দিন বাড়িতে অনেক লোকেরাই ছিল, বিভিন্ন রিলেটিভসরা, যারা সবাই আমার থেকে বড় যারা সম্পর্কে, তারা আমাকে কম বেশি সবাই আশীর্বাদ করেছে, কিন্তু আমি সেই সমস্ত ক্লিপ এখানে অ্যাড করিনি, এগেইন ভিডিও প্রচণ্ড বড় হয়ে যেত। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর, আর এটা হচ্ছে আমার বৌদি অর্থাৎ মলয়ের দাদার বউ। ভিডিও অলমোস্ট শেষের দিকে, সেই দিনের আর তেমন কোনো ক্লিপ নেই আমার কাছে। তো সবাই মোটামুটি আশীর্বাদ কমপ্লিট করলো। দেন বাড়িতে আরও যারা বড় গুরুজন ছিল তাদের সকলকে আমরা প্রণাম করে গেলাম ঠাকুর ঘরে, দুজনে মিলে ঠাকুরকে প্রণাম করলাম এবং নিজেদের সুখী দাম্পত্যের কামনা করলাম। তো এটা হচ্ছে সম্পর্কে আমার এক দিদি হয়, মানে আমার নাম মলয়ের সম্পর্কে এক দিদি হয়। তো আজকের ভিডিও এটুকুই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর রিসেপশনের দিনের খুব একটা বেশি ভিডিওর ক্লিপ নেই, যেহেতু এখানে আমি নতুন আর আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না, আর আমি নিজে রিসেপশন ব্রাইড হয়ে একা একা তো ক্যামেরা ভিডিও করব, নিজের ওটা ভালো দেখাতো না। কিন্তু যাই আছে আমি এর মধ্যেই খুব তাড়াতাড়ি আপলোড করে দেব, ওটা কিন্তু নিশ্চয়ই দেখে নিও। আর কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানাতে ভুলো না। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি চাও আমাকে ফলো করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।